একটা কথা প্রায়ই শোনা যায়, সময় নাকি মনের অনেক বড় বড় ক্ষত সারিয়ে দেয়, অনেক কিছু ভুলিয়ে দেয়, বা বলা যেতে পারে ভুলতে সাহায্য করে। কথাটা হয়তো পুরোপুরি ঠিক, আবার হয়তো পুরোপুরি ঠিক নয়। সন্দেহ প্রকাশ করছি, তার কারণ আরজিকর কাণ্ডের সুবিচারের যে ডিম্যান্ড নাগরিক সমাজ করছে, আমার মনে হয় না সময় সেটা ভুলিয়ে দেবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, দেশের সংবিধানের ওপর আমি আস্থাশীল। সুবিচার নিশ্চয়ই হবে। সেই রকমই কিছু মানুষের মনে তাদের ভালোবাসা এমন একটা জায়গা নিয়ে থাকে, সময় কিন্তু তাতে প্রলেপ লাগাতে পারে না। এই মুহূর্তে একজনের কথা খুব মনে পড়ে যাচ্ছে, আর সেই সঙ্গে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটাও মনে পড়ছে। তাহলে এখন যে কথাগুলো বলতে চলেছি, সেগুলোকে কাল্পনিক ধরে নিয়ে কথাগুলো বলা শুরু করছি। আমার এক বন্ধু, ধরে নিচ্ছি তার নাম শ্যামল। কলেজ লাইফ থেকে আমরা একে অপরের বন্ধু। ধরে নিচ্ছি হঠাৎ করে রিসেশন দেখা দিয়েছে, আর শ্যামলের চাকরিটা চলে গেছে। ও ওদের বাড়ির সামনেই একটা স্টেশনারি দোকান করেছে, আর রাত্রে সিকিউরিটি গার্ডে চাকরি করে। প্রতিদিন রাত 10টায় ও ওর বাড়ি থেকে বেরিয়ে যায়, আর পরের দিন সকাল 6টা নাগাদ বাড়ি ফিরে আসে। এইভাবে প্রায় 20-25 দিন হয়ে গেছে। একদিন ও সিকিউরিটি গার্ডের কাজ করছে, তখন রাতেই 12:30 বাজে। রাস্তার ধারের গ্রাউন্ড ফ্লোরের একটি ফ্ল্যাটের জানলার ধারে একজন মহিলা রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। শ্যামল দেখে যে একজন মহিলা জেগে রয়েছেন। প্রায় 1 ঘন্টা পরে আবার ওখানে এসে শ্যামল দেখে তখনও তিনি দাঁড়িয়ে আছেন রাস্তার দিকে তাকিয়ে। শ্যামল এবার জানলার কাছে আসে এটা জানতে যে উনি কি কিছু আনইউজুয়াল দেখেছেন। জানলার কাছে এসে মহিলাকে দেখে তো শ্যামল অবাক। ওরই স্কুলের বন্ধু দীপ্তিকাও শ্যামলকে দেখে অবাক হয়ে যায়। প্রথমে ওরা কুশল বিনিময় করে। এত বছর পর দেখা হয়ে দুজনেই খুব এক্সাইটেড। শ্যামল প্রথম কথাই বলে, কেন আমায় ভালোবেসেও আমার সঙ্গে সম্পর্ক রাখিসনি? দীপ্তিকা বলে, আমি কোথায় সম্পর্ক রাখিনি, সম্পর্ক তো তুই রাখিসনি। শ্যামল বলে, আসলে কি জানিস তো, ডেস্টিনি। শ্যামল জিজ্ঞাসা করে দীপ্তিকা বিয়ে করেছে কিনা। দীপ্তিকা জানায় যে সে 2 সন্তানের মা, নিজে কলেজে পড়ায়, হাজব্যান্ড বেসরকারি সংস্থায় চাকরি করেন। শ্যামলকে দীপ্তিকা জিজ্ঞাসা করে, তুই বিয়ে করিসনি? শ্যামল বলে, হ্যাঁ বিয়ে করেছি, 2 ছেলে, ওয়াইফ স্কুল টিচার। আমি একটা বেসরকারি সংস্থায় চাকরি করতাম। চাকরি চলে যাওয়ার পর দিনের বেলায় বাড়িতেই স্টেশনারি দোকান সামলাই, আর রাতে এই সিকিউরিটি গার্ডের চাকরিটা করি। বিভিন্ন কোম্পানিতে সিভি ড্রপ করে রেখেছি, দেখা যাক কি হয়। তবে এখন কি মনে হচ্ছে জানিস, যা হয়েছে ভালোই হয়েছে। আমি তোর যোগ্য নই। আমাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ালে তুই ভালো থাকতিস না। দীপ্তিকা হাসে, কিছুই বলে না। কথায় কথায় প্রায় ভোর হয়ে আসে। পরের দিন আবার ওই 12:30 নাগাদ দীপ্তিকা জানলার ধারে এসে দাঁড়ায়। শ্যামল দীপ্তিকার সাথে কিছুক্ষণ কথা বলে, আবার পুরো এরিয়া ঘুরে আসে। পুরো এরিয়া ঘুরে এসে আবার ওরা কিছুক্ষণ কথা বলে। এইভাবেই চলতে থাকে। এভাবে 1 সপ্তাহ চলার পর শ্যামল দীপ্তিকাকে বলে, এভাবে রাতের পর রাত জেগে থাকলে ওর শরীর তো খারাপ হয়ে যাবে। ও যেন একটু ঘুমানোর চেষ্টা করে,
দীপ্তিকা খুব অভিমানী। পরের দিন শ্যামল দেখে দীপ্তিকার জানলা বন্ধ, কিন্তু ভোর 4টে নাগাদ দীপ্তিকা জানলা খুলে এসে দাঁড়ায়, কারণ শ্যামলের ডিউটি শেষ হওয়ার আগে একবার দেখা দেয়। ও জানে শ্যামল মুখে বলুক আর না বলুক, শ্যামল এখনও ওর প্রতি অবসেসড। শ্যামলও মনে মনে ভাবে যে সারা রাত তুই জেগেই থাকিস, শুধু আমি যাতে বুঝি যে তুই ঘুমোচ্ছিস, তার জন্য এই জানলা বন্ধের নাটক। তার মানে এখনও তুই কিন্তু শুধু আমাকেই ভালোবাসিস। এইভাবে আরও একটা মাস কেটে যায়। দীপ্তিকা মনে করে ওরা বোধহয় একে অপরের অভ্যেস হয়ে যাচ্ছে, আর এটাকে বন্ধ করা দরকার। এর মধ্যেই শ্যামল একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পায়। শেষ যে রাতে শ্যামল ডিউটিতে যায়, দীপ্তিকা জানায় যে সে আর শ্যামলের সাথে কোনো যোগাযোগ রাখতে চাইছে না। শ্যামলও জানায় যে সে কাল থেকে আর ডিউটিতে আসবে না। শ্যামল দীপ্তিকার ফোন নাম্বারটা চায়, দীপ্তিকা দেয় না। দীপ্তিকা বলে যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেই সম্পর্ককে এইরকম একটা সুন্দর জায়গায় ছেড়ে দেওয়াই ভালো। শ্যামল জিজ্ঞাসা করে, সম্পর্কের ভবিষ্যৎ এই কথাটার মানে কি? বিয়ে, একসাথে থাকা, সেটাই কি সম্পর্কের ভবিষ্যৎ? ঈশ্বর কেন দ্বিতীয়বার আবার আমাদের দেখা করালেন? যোগাযোগ না রাখলেই কি আমরা ভালো থাকবো? যাই হোক, আমার অভ্যেস হয় না, কোনোদিনও হয়নি, কোনোদিনও হবেও না। তবে তুই ভালো থাকিস। না, ওদের মধ্যে কোনো যোগাযোগ নেই আমি যতদূর জানি। দীপ্তিকা রাখেনি কোনো যোগাযোগ, কিন্তু শ্যামল স্কুল লাইফ থেকে শুরু করে আজ পর্যন্ত দীপ্তিকাকেই ঠিক একই রকম ভালোবাসে। আমার মনে আছে শ্যামল যখন প্রথম চাকরি পেয়েছিল সেই দিনটার কথা। ও আমায় বলেছিল দীপ্তিকার সাথে দেখা করতে যাবে। আমি ওকে বারণ করেছিলাম, বলেছিলাম অতগুলো বছর তোদের মধ্যে কোনো যোগাযোগ নেই, ও হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তুই গেলে ওর হয়তো আর ভালো থাকা হবে না। ও তাতে সম্মতি জানিয়েছিল। সেদিনও ও চেয়েছিল দীপ্তিকা ভালো থাকুক, আর আজও ও চায় দীপ্তিকা ভালো থাকুক। অথচ সেই ওদের দেখা হলো, আবার বিচ্ছেদও হলো। জানি না দীপ্তিকা কেমন আছে, তবে সময় শ্যামলকে বদলাতে পারেনি, পারবেও না। কিন্তু ওকে দেখে কেউ এসব বুঝবেও না।